ধরুন কেউ চারা নিল, প্রথম ফলন কবে পাবেন? এই থোকাটাতেই আছে 35-40 পিস মিনিমাম। দাদা বলছেন এটাই মোটামুটি একটু কম ফলন। এই বাগানটার কম ফলন, এটা দেখান। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দেখুন আমার সঙ্গে কে আছেন। নমস্কার, আমি শ্রীকান্ত দে, রামকৃষ্ণ নার্সারি থেকে কথা বলছি। এটা আমাদের পশ্চিম মেদিনীপুর একটা বাগান, সেই বাগানের কিছু তথ্য নিয়ে আলোচনা করব। এখন আপনাদের কিছু প্রশ্ন নিয়ে আছেন আমার কাছে জয়বাবু, উনি আপনাদের প্রশ্ন হয়ে কিছু প্রশ্ন আমার কাছে রাখবেন, আমি যথাসম্ভব আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এই দেখুন টাকার থোক। 2026 সালে দাঁড়িয়ে যারা এই টাকার চাষ করতে চাইছেন, মানে 12 মাসে কাঁঠাল চাষ করতে চাইছেন, তাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত এক সুখবর। 2026 সালে যারা এই 12 মাসে কাঁঠাল চাষ করে সাফল্য পেতে চাইছেন, তাদের জন্য বলি, যে সমস্ত মানুষরা 2-5 একর চাষ করতে চাইছেন, ওনাদেরকে আমরা প্ল্যান্ট ফ্রি দেবো, অর্থাৎ বিনামূল্যে চারা নিয়ে আপনি চাষ করুন। এর সাথে থাকছে উন্নত প্রযুক্তি। আগে বিনামূল্যে চারা আপনি নেবেন, উন্নত প্রযুক্তির সাথে একরে 3 লক্ষ টাকা প্রফিট করবেন, তারপর আমি আমার সামান্যতম একটা পারিশ্রমিক নেব। আর যে সমস্ত মানুষরা 20, 50, 100, 200 গাছ লাগিয়ে নিজেদের মতো করতে চাইছেন, অবশ্যই নিতে পারেন। আমাদের প্ল্যান্টের দাম তো 165 টাকায় থাকছে। নিজেদের মতো আপনি চাষটা করতে পারেন, চিন্তার কোনো কারণ নেই। আগে সাফল্য পান নিশ্চয়তার সাথে, তারপর আমার পারিশ্রমিক দিন। আসুন রামকৃষ্ণ নার্সারিতে আর যোগাযোগ করুন আমাদের সাথে, নম্বর দেওয়া আছে স্ক্রিনে। আমি থাকছি আপনার অপেক্ষায়। দাদা, আমি ইউটিউবার না, আমি একজন ভিউয়ার্স হিসেবে আপনাকে কিছু প্রশ্ন করব। করুন। এই বাগানটার বয়স কত? বাগানটা প্রায় 7 বছর ধরুন, অ্যাপ্রক্স প্রায় 7 বছরের কাছাকাছি। প্রায় 7 বছরের কাছাকাছি। 7 বছরের কাছাকাছি একটা বাগানের একটা গাছ থেকে বাৎসরিক কত ফলন হতে পারে? আমরা পার গাছ 30 কেজির ফলনের কথা বলি, মানে ওটা আমাদের গ্যারেন্টি। আর কৃষক 35 টাকা মার্কেট মূল্য পাবেন। আচ্ছা, তাহলে একটা গাছে উনি 1050 টাকা পেতে পারেন। বিঘাতে 100 পিস গাছ যদি উনি লাগান, তাহলে 1 লক্ষ টাকার বেশি উনি বিক্রি করতে পারবেন। এটা আমরা বলি 30 কেজির গ্যারেন্টি। কিন্তু আপনি আমার যে কোনো গাছ দেখুন, এই গাছটাতে এতটুকুতে আপনার ফলে আছে 100 পিসের বেশি। সঠিক। আর পুরো বাগানটা আপনি ভিজিট করাবেন আপনার ভিউয়ার্সদের, অবশ্যই। তাহলে এটা আশ্বিন মাস, এটা কার্তিক মাস ফলন, অঘ্রাণে ফলবে, পৌষে ফলবে, মাঘ পর্যন্ত আমরা তো দামই পাবো। তাহলে আপনি বলুন, একটা গাছ সারা বছরে 1-1.5 কুইন্টাল ফলন তো কোনো অসম্ভব না। দাদা, আমার মনে হলো আপনার উত্তরটা একটু বেশি গা বাঁচানো উত্তর হয়ে গেল। আপনি 30 কেজি কেন বললেন? দেখুন, একটা আপনাকে ফ্রেশ, এই গাছে এখনই দেখতে পাচ্ছি কিছু না হলেও 70-80 কেজি ফলন আছে, আপনি 30 কেজি কেন বললেন? এর একটা বাৎসরিক দেখুন, গাছ লাগালেই ফল না, এর একটা নির্দিষ্ট পরিচর্যা আছে। আমরা যেভাবে প্ল্যানটা ওনাদেরকে বানিয়ে দিই, উনি সাধারণ কিছু পরিচর্যা করলে ওরা 30 কেজি ফলটা আসবে। কৃষকের কতটা ফলন হবে সেটা সম্পূর্ণভাবে ওনার হাতেই আছে। আমরা হয়তো কৃষককে কিছু পরামর্শ দিতে পারি, কৃষকের জমিতে গিয়ে এক পিস ঘাসও তুলব না, একটু জলও দেবো না, সমস্তটাই করতে হবে কৃষককে। উনি যতটা টাইম টু টাইম করতে পারবেন, ওনার ফলনের পরিমাণটা তত বৃদ্ধি ঘটবে। সঠিক। ধরুন কেউ চারা নিল, প্রথম ফলন কবে পাবেন? সঠিক পরিচর্যা করলে 1.5 বছর। এই যে 1.5 বছর থেকে ধরলাম 2-2.5 বছর পর্যন্ত একটা গাছ থেকে কত ফলন হতে পারে? উনি 3 কেজি নেবেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে 10 থেকে 15 কেজি আপনি ফলন পাবেন। আমি তো 2.5 কেজির গাছে 35 কেজি ফলন দেখে এসেছি। 2.5 বছরের গাছে। 2.5 বছরের গাছে। আমি কি কথাটা বললাম যে আমরা 3 কেজির কথা বলবো। পরিচর্যা করলে আপনি যেটা বলছেন, এটা তোমার ম্যাক্সিমাম চাষির হচ্ছে। কিন্তু কোনো কৃষক যেন না বলতে পারেন যে আমার ফলনটা আপনি যেটা বলেছিলেন হলো না, তার জন্য আমরা একটা মিনিমাম অ্যামাউন্ট বলছি। আর যদি সঠিকটা বলা হয় ওনাদেরকে, বাস্তব ক্ষেত্রে মাথা খারাপ হয়ে যাবে। কৃষক ভাবতে পারছে না যে কতটা পরিমাণের প্রফিট। কিছু না, আসুন না আমাদের কৃষকদের বাগানগুলো ভিজিট করুন না, তাহলে উনি বুঝতে পেরে যাবেন। তো বন্ধুরা, এই যে 7 বছরের এই বাগানটায় একটু পরে নিশ্চয়ই আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। প্রত্যেকটা গাছে
আমার হিসেবে অন্তত মানে বেশিরভাগ গাছে, প্রত্যেকটা বলবো না, একটা দুটো বাদ দিয়ে বেশিরভাগ গাছে আমার মনে হয় অন্তত 250-300 পিস করে কাঁঠাল ধরে আছে। কোনোটার 1 কেজি ওজন, কোনোটার 1.5 কেজি, কোনোটার ছোটো একদম মুচির থেকে একটু বড় হয়েছে। এগুলোর যদি 1 কেজি করেও বিক্রি করা যায়, 2.5 কুইন্টাল 3 কুইন্টাল কাঁঠাল বিক্রি হবে। আমার দরকার নেই, আমি বলছি মানে দাদা যেটা বললেন না, মাথা খারাপ হয়ে যাবে। বহু কৃষক একটা গাছে 20,000, 25,000, 30,000, 35,000 টাকা পর্যন্ত বিক্রি করেন। এটা তো বলার কথা না। আমাদের একটাই পরামর্শ, ওনারা আসুন, আমাদের কৃষকদের বাগানগুলো ভিজিট করুন, বাস্তব সত্যটা ওনারা দেখুন, তারপরে ওনারা সিদ্ধান্ত নেবেন। দাদা এর পরের প্রশ্নটা সব থেকে বিতর্কিত প্রশ্ন বা বিতর্কিত কমেন্ট আসে যে 40 টাকা 50 টাকায় তো ভালো ভালো গাছ পাওয়া যায়, 165 টাকা দিয়ে শ্রীরামকৃষ্ণ নার্সারি দেয় কেন না? এটা যারা কমেন্ট করে ওনারা কৃষক না, কৃষক চান সফলতা। কমেন্ট তো ঘরে বসে করতে পারে। আমার তো বক্তব্য একটাই, 5 বছর 7 বছর 10 বছরের 10টা বাগানের প্রতিবেদন করে দিন না। পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে 10টা বাগানের প্রতিবেদন করে দিন। ধরুন আজকে আমি হুগলি থেকে আসছি, এই প্রতিবেদনটা করছি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ব্লকে, তাহলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমার চাষি আছে। যিনি কমেন্টটা করছেন একটাই তো কথা, যেখানে যেখানে বাগানগুলো হয়ে আছে প্রতিবেদন করে দিলে সমস্যা মিটে গেল। কারণ নার্সারিগুলো যেহেতু বহু বছরের, তাহলে ওনারা বহু বছর ধরে গাছ বিক্রি করছেন। মানুষকে ভুল বুঝিয়ে লাভ নেই যে আমার গাছটা ভালো হবে, এই ভ্রান্ত ধারণা ছেড়ে দিন। বলতে কি হবে, এতগুলো বাগান করেছি, এর প্রতিবেদন করে দিচ্ছি, দেখে নিন। সঠিক। আর দেখুন বন্ধুরা, আমার চ্যানেলে রয়েছে, যারা আমার সহকর্মী অন্যান্য ইউটিউবার বন্ধুরা রয়েছে তাদের চ্যানেলেও রয়েছে, আপনারা দেখতে পারেন। কম দামি চারা কিনে দেখুন, কম দামি বিষয়টা থেকে হচ্ছে কম কোয়ালিটির চারা, কম গুণমান সম্পন্ন চারা কিনে 2 বছর 2.5 বছর রেখে মানে কৃষক আর কি বন্ধ করে, মানে পুরো গাছটা কেটে দিয়ে আবার শ্রীরামকৃষ্ণ নার্সারি দাদার কাছ থেকে চারা নিয়ে গিয়ে বসিয়েছেন। তো এরকম আমার নিজের চ্যানেলে 2টো ভিডিও আছে, আমার বন্ধু মণিকুমারের চ্যানেলে আছে, বিশ্বজিতের চ্যানেলে আছে, রাজীবের চ্যানেলে আছে, আপনারা ওগুলো দেখতে পারেন। এবং সেগুলো তো মিথ্যা নয়, 2.5 বছরের গাছের হাইট দেখলে আপনারা বুঝতে পারবেন, 2 বছরের গাছের হাইট দেখলে বুঝতে পারবেন। তো তাহলে আমি একটা আপনাকে কথা বলি, হ্যাঁ, ওটা তো একটা চ্যানেলে আছে, এরকম 100 বাগান কেটে দিচ্ছে। মোটামুটি একটা কমার্শিয়াল স্টেজে আসার জন্য একজন কৃষককে কতদিন অপেক্ষা করতে হতে পারে? 2-2.5 বছর তো লেগেই যাবে। 2.5 বছরের গাছে তো 30 কেজির মতো, 3 বছর গাছে 30 কেজি, 3 বছরের গাছে 30 কেজি। দাদা এবার একটু আর্থিক দিকটা আমরা একটু হিসাব করবো, একটা গাছে কত ফলন হতে পারে 4 বছর বা 5 বছর? আমরা একরে 3 লক্ষ টাকার প্রফিটের কথা বলে থাকি। তার মানে প্রায় 3 বিঘে জমিতে। 3 বিঘে জমিতে না, আমাদের এখানে তো সব ছোট চাষি, 1 বিঘে জমির হিসেবে বলুন, বিঘায় লাখ টাকা, 1 লাখ টাকা। তো আবার নিশ্চয়তার সাথে ওটা হবেই, তার ওপর হয়। দাদা এতটা পর্যন্ত আপনাকে একটা নিশ্চয়তা দিতে পারবেন। আচ্ছা দাদা, এবার একটুখানি এই বাগানটা আসুন। দেখুন না কেমন কাতারে সেই মাথা থেকে একদম গোড়া পর্যন্ত, গোড়া নয় মাটি পর্যন্ত আপনি এখানে এই যে কোনো গাছই দেখানোর চেষ্টা করব। আচ্ছা, একটা নয় বন্ধুরা, প্রতিটা গাছ তো মানে 100টা গাছ তো ঘুরে দেখানো সম্ভব না, কাছাকাছি যেগুলো রয়েছে। হ্যাঁ, কী হারে ফলনটা দেখুন, এই থোকাটাতেই আছে 35-40 পিস মিনিমাম। সত্য, একদম বাস্তব বন্ধুরা। এরকম কিছু না হলেও আরও 20-25টা থোকা আছে, 20-25টা থোকা আছে। তাহলে দাদা এটা তো বাস্তব। দাদা এখানে তো লুকোনো কিছু নেই, আর আপনি বা নিশ্চয়তার জন্য কম বলছেন কেন? যেটা বাস্তব বলুন না। দেখুন আমার হিসেবে তো 250 পিস 300 পিস। আমার কথা হচ্ছে, আমার বক্তব্য না, আপনার বক্তব্য না। ঠিক, কোনো কৃষক যদি আগ্রহ প্রকাশ করেন, ওনারা আসুন, বাগানগুলো ভিজিট করুন, নিজের চোখে দেখে যান। দেখুন তো বন্ধুরা, মানে জায়গায় কাঁঠাল, মানে দেশি কাঁঠাল, মানে সিজনেও এত ফল হয় না, মানে এর 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ হয় না। আর এই অফ সিজনে যেই ফলটা দেয়, আর অফ সিজনের দামটা বেশি। যেমন লঙ্কা একটা উদাহরণ হিসেবে যদি ধরি, আপনার সিজনে হয়তো 4 টাকা কেজিও পাওয়া যায়, 5 টাকা কেজিও পাওয়া যায়, অফ সিজনে আপনার 25-30 টাকাও হয়ে যায়। তাহলে আমার অফ সিজনটাকে খেয়াল করতে। আর এই গাছের বিশেষত্ব হচ্ছে অফ সিজনেই বেশি ফলন দেয়। দারুণ। আর একটা দুটো গাছ দেখাই, এই গাছটা দেখুন, মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো, মানে আপনারা আসুন, কোনো একটা গাছ আপনারা বার করতে পারবেন না। আর কোথায় দেখায়, মানে কোন গাছটা বাদ দেবো আমি দাদা খুঁজছি আসলে। কম ফলন কোথায় পাবেন? সর্বনিম্ন ফলন কোন? এটা দেখান। মানে দাদা বলছেন এটাই মোটামুটি একটু কম ফলন, এই বাগানটার কম ফলন। এটা দেখান, এটা নিচে পর্যন্ত কোনটা ছেড়ে দেখাবো? মাথা খারাপ আসলেই। তো বন্ধুরা, টাকা আপনার
জমি আপনার, বাগান করবেন, বাগানটাও হবে আপনার, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। বিচক্ষণতার সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নেবেন। 40 টাকার পেছনে ছুটবেন, 50 টাকার পেছনে ছুটবেন, না কোয়ালিটির পেছনে, কোয়ালিটির পেছনে ছুটবেন। 165 টাকাটা কিছু না, 2টো কাঁঠাল বেচে দেবেন, মানে 200 টাকা হয়ে যাবে, 100 টাকা করে কেজি। তো সেটা সম্পূর্ণ আপনার বিষয়। এবং সবশেষে আপনি সাপোর্টটা পাবেন কিনা। অনেক বাগানে দেখবেন যে এই গোড়াটায় মুচি পড়ে ভর্তি হয়ে আছে, মুচি কেন ঝরে পড়ে যাচ্ছে, মানে এই সমস্ত পরিচর্যা কী কী করতে হবে সবটাই কিন্তু দাদার যে কোম্পানি রয়েছে ওখানে কিন্তু একটা কল সেন্টার, সার্ভিস সেন্টার রয়েছে, যেখান থেকে আপনাকে সার্ভিস দেওয়া হবে কলের মাধ্যমে। যে কোনো অসুবিধা আপনারা বলবেন, সার্ভিসের লোকেরা ওগুলো নোট করবে, দাদা আপনাদেরকে কিন্তু সেই অনুযায়ী পরামর্শ দেবেন কী করতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে, দাদাকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে, নমস্কার।